আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো কিভাবে অন ক্লিকের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায়। সো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই আপনিও অন ক্লিকের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। সো আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে, আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটি কোথায় পাবেন? আপনারা ভিডিও ডিসক্রিপশনটি চেক করলেই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যায়। ভিডিওর মূল কাজে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো শুরুতে আমরা পিকচার অ্যাপটিতে চলে যাব, কারণ আমাদের এডিটিং করতে পিকচার অ্যাপটি লাগবে। সো পিকচার অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর নিচ থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করে নেব। সো আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। তারপর আমরা এইদিকে একটু স্ক্রল করব, এই দিক থেকে এর ফটোতে চলে আসব। এর ফটোতে আসার পর আমরা এখান থেকে আমরা যে ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে চাই, মানে অন ক্লিকেই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো আমি এই ফটোটি ওইটার উপরে বসাবো, ওই ব্যাকগ্রাউন্ডটার উপর, তাই এটা নিলাম। তারপর এটা জুম করে এরকমভাবে বসিয়ে দিলাম। তারপর উপরে যে ইরেজার অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেকশন এখানে একটা ক্লিক করবেন। তারপরে পার্সনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো দেখতেই পারছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অন ক্লিকই রিমুভ হয়ে গেছে। সো তারপর আমরা এটা এরকমভাবে আমাদের সাইজ অনুযায়ী এটা বসিয়ে নিতে পারবো। তারপর আমরা টিপমার্ক করে দিব। তারপর আমরা চাইলে এই দিক থেকে টুলসে এসে এটা অ্যাডজাস্ট করতে পারি। সো এরকমভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব, তারপর টিপমার্ক করে দিব। সো এখন আমি দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডে ছবির ব্যাকগ্রাউন্ডটি আগে থেকে আপনারা চেঞ্জ করে রিমুভ করে জাস্ট এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ডটির উপরে। সো এটা করার জন্য আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিচ্ছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার নিলেই হবে। সো গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবেন রিমুভ বিজি, এটা লিখবেন। সো আপনাদের সহজের জন্য আমি এটা স্ক্রিনে দিয়ে দিব। সো রিমুভ বিজি লেখার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করব, আমরা নিচে দিকে স্ক্রল করে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর আমরা অ্যালাউ দিয়ে দেব। তারপর আমরা যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ওই ইমেজটি আমরা সিলেক্ট করে নেব। সো আমি ব্রাউজ ফিচার থেকে আমি জাস্ট এই ছবিটি সিলেক্ট করতেছি। এখন কিন্তু এটা অটো সিস্টেম আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। সো ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে অনেক অল্প সময়ের মধ্যেই। তারপর এটা এখানে ডাউনলোডে ক্লিক করব। তারপর এটা ডাউনলোড করে নেব। সো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখি আমার ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। সো আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট পিকচার অ্যাপে যাব। এটা আমি ক্রস করে দিব। সো এটা ক্রস করে দেওয়ার পর আমরা আবার সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডে নিতে চাই ওই ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখান থেকে নিয়ে দিব। সো আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। তো এখানে আসার পর আমরা এদিকে একটু স্ক্রল করব, স্ক্রল করে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করব, আমরা ওইখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম জাস্ট ওই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর অ্যাডে ক্লিক করব। তারপর এটা আমরা এরকমভাবে জুম করে বসিয়ে নেব। তো এরকমভাবে জুম করে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন। তারপর এটা চাইলে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্টে চলে আসবো। তারপর এটা অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি।
সো আপনি এরকম রাখলাম, ভিডিওটি বেশি লম্বা করব না। তারপর টিকমার্ক করে দিব, তারপর আবার টিকমার্ক করে দিব। সো এরপর এটা সেভ করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে সেভে ক্লিক করব, তাহলে কিন্তু ছবিটি আমাদের গ্যালারিতে চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। কালকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।